আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার পিছনে কোনো না কোনো গল্প থাকে। তো আমার জীবনের সফলতার গল্প নিয়ে চলে আসলাম। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমার জীবনের সফলতা কিভাবে আসলো। সফলতার পিছনে প্রত্যেকটা মানুষের কেউ না কেউ থাকে। আর আজকে আমি সেই সফলতার পিছনের মানুষটাকে তাকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন আর এই সফলতার গল্প শুনেই আপনাদের জীবনের সফলতা নিয়ে আসতে পারবেন, যদি আপনারা সেই সফলতার গল্পটুকু কাজে লাগিয়ে যান। আর একটা মানুষ সবসময় অর্থনৈতিকভাবে সচল থাকে না। প্রথমত একটা মানুষ অর্থনৈতিকভাবে অনেক অচল অবস্থা থাকে অনেকের ক্ষেত্রেই। আমি ঠিক সেরকম একটা জায়গায় ছিলাম যে অর্থনৈতিকভাবে এতটাই অচল অবস্থায় ছিলাম। আজকে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আমাকে যিনি সবসময় পিছন থেকে সফলতার যে গল্পের যে নায়ক যাকে বলি আমরা, পিছন থেকে সবসময় যে সহযোগিতা এবং সাথে থেকে জীবনের চলার পথে প্রতিটা মুহূর্তে আমাকে সহযোগিতা করেছে, তার সম্পর্কেই বা কীভাবে সহযোগিতা করলো, কোথা থেকে আমার শুরু হলো এবং এ পর্যন্ত কিভাবে আসলাম, সে বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। আর কথা হচ্ছে, তিনি আমার একদম কাছের মানুষ এবং আশা করা যায় শেষ পর্যন্ত যাকে কাছে পাবো সে হলো আমার সহধর্মিণী অর্থাৎ স্ত্রী। যখন আমি কিন্তু তার সঙ্গে রিলেশন করেই বিয়ে করেছি। আমার বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার দূরে, অর্থাৎ উত্তরবঙ্গ লালমনিরহাট আর ঢাকা, এখানেই এতটুকু ডিস্টেন্স। যা হোক, যখন আমি এই গল্পর বড় দুঃখজনক বিষয় হলো, যখন আমার এখানে আসার পর যখন আমি কিন্তু একটা ব্যবসা কিন্তু আমি আগে থেকেই জানতাম, যেটাকে ব্যবসা বলা যাবে না আবার ব্যবসায়ী বলা যাবে, সেটা হলো সেবাটা আমি আগে থেকেই জানতাম। জনসেবা সেটা হলো, আমি একজন কিন্তু পল্লী চিকিৎসক থাকা অবস্থায় আমি এখান থেকে অর্থনৈতিক সংকটের কারণে আবার আমি ঢাকা চলে যাই। সেখানে গিয়ে তার সঙ্গে একটা রিলেশন তৈরি হয়। আমি সেখানে বিয়ে করার পর তাকে নিয়ে আসার পরে একটা অর্থনৈতিকভাবে খুব অচল অবস্থা হয়ে পড়ে যাই। তারপরে আমি তার কাছ থেকে মাত্র 45 টাকা ধার নিয়ে আবার যাত্রা শুরু করি। এই 45 টাকা থেকে আজকে আল্লাহর রহমতে আমি লক্ষ লক্ষ টাকার মালিক। তারপরেও আমি এই যে আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা হলো ফার্ম। এই ফার্মিং চিন্তা ভাবনাটা তার মাথা থেকে আসে। ও ইউটিউব দেখে দেখে ফার্মিং চিন্তা ভাবনা করে। তারপর আমি তার কথা অনুযায়ী এই একটা মুরগির ফার্ম দিয়ে ছোটো করে 500 মুরগির ফার্ম, আর সেখানে থেকেই আমার এই ফার্মিংয়ের যাত্রা শুরু। আর এই যাত্রা শুরু করার কারণে সে সর্বোপরি আমার সঙ্গে সহযোগিতা করে এসেছে। এই সহযোগিতা করার কারণে আমি কিন্তু আজকে দেখা যায় যে প্রায় 2000 মুরগি অলরেডি আমি রেজিস্টার করে লাইসেন্স করে নিয়েছি। এই ফার্মিংটা আমার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমি যদি দোকানে থেকে ব্যবসা প্রতিষ্ঠান চালাই, সে কিন্তু বাড়িতে এসবের দেখাশোনা করে, মুরগির খাদ্য পানি দেওয়া এবং এই যে দেখেন মুরগির কিন্তু লিটার পরিষ্কার করা, মুরগির যে পট এগুলো পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু কিন্তু সে করে। পাশাপাশি আমি সবসময় সহযোগিতায় থাকি। আমার মেয়ে আছে একটা, আর ছোট্ট একটা ছেলে আছে, মেয়েটাও সহযোগিতা করে। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার বাড়ি থেকে আলাদা একটা নিজস্ব জমিতে বাড়ি তৈরি করেছি, সেটাও সহযোগিতা হয়েছে। আমার এই জমিটুকু আমার দাদু কিন্তু আমাকে দিয়েছে। সেই জমির উপরে আমি নিজস্ব অর্থায়নে একটা ছোট্ট বাড়ি করেছি। একক পরিবার, ছোট্ট পরিবার, এই ছোট্ট পরিবার নিয়ে কিন্তু আমি আমার যাত্রা শুরু করেছি। আজকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেকটুকু সফলতা পেয়েছি। আর এই সফলতার পিছনে যদি যে নারীটা থাকে বা যে সহধর্মিণী আছে, সে যদি সুন্দরভাবে আপনাকে সহযোগিতা না করে আর আপনার প্রতি যদি আন্তরিকতা ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু আপনি
সফলতার মুখ দেখতে পারবেন না। টাকা দিয়ে সবসময় সফলতা আসে না, টাকা সম্পদ লাগবে, টাকা একটু লাগলেও ভালোবাসা কিন্তু পরিশ্রম এটা কিন্তু লাগবে। তাই আমি বলবো আপনি এই যে আমার যে ফার্মিংয়ের যে অবস্থানটা, এতটুকু অবস্থানে এসেছি, সেই ফার্মিংয়ের অবস্থানটা আজকে কিন্তু আমি আলোচনা করব যে ফার্মের মুরগিগুলো একটা সমস্যায় ভুগতেছে, সেটা হলো হার্টে পানি জমা, এবং স্বাভাবিকভাবেই যে পানি জমাটা এটা থেকে উত্তরণ পাওয়ার জন্য হঠাৎ করে দেখা যায় যে একটা মুরগি পড়ে মরে আছে। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমি ভাবলাম যে একটু সফলতার গল্পটা শুনিয়ে আসি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।